সবসময় না ভাত বেশি হলে ভাতটা ফেলে দিই। আজ ভাবলাম আর ফেলবো না, এটা দিয়ে নতুন কিছু বানাই। বিয়ের আগে প্রায় সময় আমি এগুলো বানাতাম মায়ের বাড়িতে, কিন্তু এখন আর এগুলো বানানো হয়নি। সেদিন বেশ খানিকটা ভাত, মানে বেশি হয়ে গিয়েছিল, একজনের মতো ভাত। সেই ভাতটা দিয়ে বানিয়েছিলাম চিপস, আর আজকে তোমাদের সেই রেসিপিটাই শেয়ার করব। তোমাদের বাড়িতেও যখন ভাত বেশি হয়ে যাবে আর কি করবে খুঁজে পাবে না, তখন কিন্তু এরকম চিপস বানাতে পারো। আর সন্ধেবেলায় এই ভাতের চিপস দিয়ে চায়ের সাথে কিন্তু বেশ আড্ডাটা জমেই যাবে। ভাতটাকে জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, একদম মিহি পেস্ট, দানা দানা যেন একেবারেই না থাকে। তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবার যে ভাতটা মিহি করে ব্লেন্ড করেছিলাম ওই ভাতটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো যাতে একদম জলের সাথে মিক্সড হয়ে যায়। তো ঠিক এইভাবে তোমরা করে নেবে। আর তোমরা চাইলে পুরো জল দিয়ে কিন্তু একদম পাতলা করে ব্লেন্ড করতে পারো। আমি যেহেতু একটু ঘন করে ব্লেন্ড করেছিলাম, তার জন্য আমি এখানে জল মিক্সড করে একদম পাতলা করে করেছি। এবার আমি এটাকে বেশ খানিকটা সময় ধরে ফুটিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, একদম অল্প লবণ দেবে, নাহলে কিন্তু বেশি লবণ হয়ে যাবে। আর কালো জিরে তোমরা চাইলে এখানে লঙ্কা ইউজ করতে পারো একটু ঝাল ঝালের জন্য, বাট আমি এখানে ইউজ করলাম না। আমি শুধুমাত্র কালো জিরে আর লবণ দিয়েছি, তোমরা এখানে জোয়ান দিতে পারো। তো দেখো ঠিক এরকম লেন্থ হবে, একটু ঘন হয়ে যাবে, ফুটিয়ে ফুটিয়ে তখন এটা নামিয়ে নিতে হবে। আর ছাদে এসেছি চিপসগুলো দেওয়ার জন্য। আর দেখো কত আমাদের গাছ লাগানো হয়েছে, শীতকালে ফুল গাছ, লেবু গাছ, অনেক কিছু। আমি এখানে একটা পেপার নিয়েছি, আর পেপারের উপর ভালো করে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা চামচ দিয়ে এইভাবে দিচ্ছিলাম, বাট এটা অনেকটা সময় লাগছিল। তো সেজন্য আমি কি করেছি, একটা পেপারের মধ্যে চং দিয়ে, যেভাবে বড়ি দেয় ওরকম চং দিয়ে পেপারের মধ্যে দিয়ে ঠিক চিপসের আকারে দিয়ে দিচ্ছি। গোল করে মাজার থেকে একটা টেনে দিলেই পুরো চিপসের মতো হয়ে যাবে। আর এটা ঠিক 2 দিন মতো রোদে রাখতে হবে। 2 দিন রাখলে না খুব ভালো একদম শুকনো হয়ে যাবে। তারপরে তোমরা গরম তেলের মধ্যে ভেজে কিন্তু চায়ের সাথে খেতে পারবে। এত সুন্দর স্বাদ হয়, একবার যদি তোমরা না বানাও তাহলে বুঝতে পারবে না। এভাবে কিন্তু পাঁপড়ও বানানো যায়। আমি তোমাদের সাথে যদি পাঁপড় বানাই সেটাও একদিন শেয়ার করব। তো দেখো ওই কোটা ভাত দিয়ে আমার এই এত চিপস হয়েছে। যা চিপস হয়েছে আমার ফ্যামিলিতে 5 জন, চায়ের সাথে যদি ভাজি তাহলে কিন্তু অনেকটা বেশিও হয়ে যাবে। তো এই যে 2 দিন শুকনো করার পরে, রোদে দেওয়ার পরে শুকনো হয়ে ঠিক এরকম হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে কয়েকটা দানা, অল্প কটা চিপস দিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে। এটাকে না আরও একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে। আমি কম তেল দিয়েছি, বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে চিপসগুলো ভাজা হয়েছে। চিপসগুলো খুবই ক্রিস্পি আর খেতেও ভালোই টেস্টি হয়। একেবারে বোঝাই যায় না এটা ভাতের চিপস বলে। তোমরা একবার হলেও এটা ট্রাই করো। আজকের রেসিপি এটুকুই। চলো টাটা।